হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের কাছে একটা ইউনিক নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো কি রেসিপি, চলো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমরা জানতে পারবে। প্রথমেই দেখো আমি কাঁচকলা কেটে নিচ্ছি। তো নিশ্চয়ই কাঁচকলার রেসিপি করব। রেসিপিটার নাম হচ্ছে কাঁচকলার কোপ্তা। সবাই মাংসর কোপ্তা খেয়েছো, কিন্তু কাঁচকলার কোপ্তা তোমরা একটু সবাই দেখো, কম বেশি নিশ্চয়ই সবাই খেয়েছো। আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে খেলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে খেতে। প্রথমেই 4টে কাঁচকলা দু ফালি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। দিয়ে একটু নুন, একটু হলুদ, একটু জল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তারপরে কাঁচকলাটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা জায়গায় ঢেলে নিয়ে ওটা ভালো করে চটকে নেব। দেখতেই পাচ্ছ, এই দেখো প্রেসার কুকারটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, গ্যাস এদিকে জ্বালিয়ে দিয়েছি। এই দেখো আমার সিটি দেওয়া হয়ে গেছে, আমার কাঁচকলা আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু গরমে গরমে তোমরা তুলে ভালো করে চটকে নেবে, কারণ যদি রেখে দাও না, এটা প্যাচপ্যাচে টাইপের হয়ে যাবে। আর প্যাচপ্যাচে টাইপের হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, জানো। এটা গরমে গরমে হাতে যতই গরম লাগুক না কেন, তোমরা কিন্তু তাড়াতাড়ি এটা মেল্ট করে নেবে। তারপরে দেখো কত সুন্দর করে একবারে মোমের মতো মেল্ট করে নিয়ে তারপরে ওতে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি ওটা তোমার ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর বেসম, যেটা হচ্ছে মেন জিনিস, বেসমটা দেবে। বেসমটা কতক্ষণ দেবে, কতটা দেবে কি বলো তো, ওই যে আমি আলুটা চটকাচ্ছি, যতক্ষণ না হাতে তোমার চ্যাটচ্যাটানি ভাবটা যাচ্ছে না, বেসমটা ততক্ষণ দেবে, বুঝতে পেরেছো। যতক্ষণ দেখবে এবার হাত থেকে ছেড়ে যাচ্ছে আটালো আটালো ভাবটা, তখন বেসমটা আর দেবে না। পরিমাণ মতন এবার দিয়ে দেবে। তারপরে হাতে সাদা তেল নিয়ে এরকম কোপ্তার মতন আকৃতি করে নেবে, কিন্তু যাকে বলে ছোটো ছোটো চপ, যে কোপ্তা আকৃতি করে নিয়ে এবার সাদা তেলটা ভালো করে গরম করতে দেবে, তারপর ছেড়ে দেবে। সত্যি বন্ধুরা আমি বলছি, এত ভালো লেগেছে। আমি কিন্তু কাঁচকলা কিন্তু খেতে ভালোবাসি না, তো আমি যেইটা খেয়ে আমাকে এত ভালো লাগবে আমি ভাবতে পারিনি। তোমাদের দাদাভাই কদিন ধরেই বলছে, আর ইউনিক ইউনিক রান্নাগুলো কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু রেসিপিগুলো আমাকে বলে, জানো। তো আমি ভাবছি কাঁচকলা আমায় খেতে ভালো লাগে না, আমি খাবো না, অত ইন্টারেস্ট দিচ্ছি না। তো তারপরে যে এতটা ভালো লেগেছে যে তোমাদের ঘরে কী বলবো, মুখে লেগে থাকার মতন। তারপরে দেখো কাঁচকলার কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট দিয়েছি। তারপরে মেল্ট করা কাঁচা লঙ্কাটা দিয়েছি। তারপরে 2টো টমেটো দিয়েছি। সব রকম মশলা দিয়ে ভালো করে ওটা ভুনে নিয়ে, তো এটা কিন্তু তোমরা কম বেশি বাড়িতে সবাই ট্রাই করে খেও। বাড়িতে যখনই কোনো তরকারি থাকবে না হাতের কাছে, মাছ মাংস কিন্তু রোজ রোজ যে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কাঁচকলা খাওয়া কিন্তু উপকার খুবই, তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তারপরে দেখো সব রকম মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভুনে নিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ফ্লেমটা আস্তে করে দিয়ে এবার এটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হওয়ার কিছুই নেই, যাতে মশলাগুলো কাঁচকলার কোপ্তার ভেতর ঢুকে গিয়ে যাতে ঝোলটা মরে যায়, একদম বেশ গামাকা হয়ে যায়। তারপরে আমার ইয়াম্মি ইয়াম্মি রেসিপি রেডি। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, নরম হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো।